যেভাবে আশা কোম্পানিরা এসেছে সেই কোম্পানির মতো হয়ে যাও। আশা কর্মীরা তারা বুঝতে পেরেছে যে আমরা কিভাবে কিভাবে একেবারে দেওয়ালে পেট থেকে গেছে। তোমরা সামান্য এই টাকায় কিন্তু খুশি হয়েও না, তোমরা সরকার পাল্টাও, কারণ এটাই এখন দরকার। তোমরা যাও, যে কোনো জায়গায় যাও, আমাদের বাংলা প্রায় 50 বছর পিছিয়ে আছে। গুজরাটে যাও, উত্তরপ্রদেশের যে কোনো জায়গায় যাও, রাজস্থানে যাও, 50 বছর এগিয়ে আছে। নমস্কার, ইন্ডি নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কু সাত্রা। দেখুন, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে পাপিয়া অধিকারী, একেবারে সিনেমার একেবারে মানুষ, নির্ভেজাল সিনেমার মানুষ পাপিয়া অধিকারী, আপনারা জানেন। তবে তার পড়াশোনা নিয়ে কিন্তু আমার কোনো প্রশ্ন নেই, যথেষ্ট জ্ঞানের অধিকারী, আর তিনি কিন্তু বেশ কিছুদিন ধরে বিজেপি নেত্রীও বটে। তবে পাপিয়া অধিকারীর সঙ্গে আমি রয়েছি, পাপিয়া অধিকারীর সঙ্গে একটু কথা বলি। পাপিয়াদি, মানে বাজেট হলো, রাজ্য বিধানসভায় বাজেট হলো, আপনাদের তরফ থেকে অনেক কিছু বলা হলো। একটা জিনিস আপনি বলুন, এই যে 1,000 টাকা 500 টাকা করে যে মহিলাদের জন্য বাড়ানো হলো, এতে তো উপকার হলো মহিলাদের। মহিলাদের তো হাতে টাকা আসছে, প্রান্তিক মহিলাদের হাতে টাকা আসছে। আপনারা বিজেপির পক্ষ থেকে বারবার ধরে বলছেন এটা ঠিক নয়, মানে কেন, এটা কেন বলছেন? মহিলাদের না, আমাদের মুখ্যমন্ত্রী না ভিখারিনী ভাবছেন। তাদের অসম্মান করা হচ্ছে, তাদের প্রতিদিন অপমান করা হচ্ছে। একটা কথা, এই ভিখারিনীদের জগৎ এটা নয়। মুখ্যমন্ত্রীকে বুঝতে হবে যে তার মদের পয়সার যোগান, তার স্বামীর মদের পয়সার যোগান দিতে, বা স্বামী তো কেড়ে কুড়ে যা নেবার নিয়ে নিচ্ছে, বা লিপস্টিকের, যেমন চন্দ্রিমা ভট্টাচার্য লিপস্টিক রানী, ওই লিপস্টিকের মতো কিছু জিনিস কিনবে যেগুলো বর সত্যি দেয় না, বা বর হয়তো একেবারেই দেয় না, তার হাতে একটা খুচরো দেওয়া। কিন্তু সেই মহিলাদের আমি বলছি, তোমরা সবাই আমার বোন, আমার মা, আমার দিদি, যারা লক্ষ্মীর ভান্ডার পাও, তোমরা জানবে একটা সরকারি প্রকল্প যখন শুরু হয়, এটা নেভার এন্ডিং প্রসেস। এই প্রসেসটা শেষ হয় না। বুঝতে পারলে? যে সরকারি আসুক না কেন, তাকে এইটা, দ্য শো মাস্ট গো অন, মানে তাকে এটা ক্যারি ফরওয়ার্ড করতে হয়, মানে এটাকে মেনটেন করতেই হবে। মেনটেন করতেই হবে। সুতরাং তোমরা ভেবো না যে মমতা ব্যানার্জি বা এই সরকার তোমাদের এই টাকাটা দিচ্ছে। তোমরা যদি বিজেপি সরকার যখন আসবে, হয়তো অন্যভাবে আরো অনেক বেশি টাকা পেতে পারো। তোমাদের জানবে, তোমাদের স্বামীদের, তোমাদের ভাইদের, তোমাদের ছেলেদের প্রায় 7,000, আমি 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 সংখ্যাটা হয়তো ভুল বলছি, মানে কয়েক লক্ষ তাদের চাকরি অ্যাবলিশ করে দিয়েছে, অর্থাৎ ধ্বংস করে দিয়েছে সেই চাকরিগুলো। সেই চাকরিগুলো আর নেই আমাদের বাংলায়। সেই চাকরিগুলো ধ্বংস করে দিয়ে সেই চাকরির এগেনস্টে তোমাদেরকে সামান্য টাকা ছুড়ে দিচ্ছে, যেরকম মানে মানে পশু পাখিকে যেরকম খাবার ছুড়ে দেওয়া হয়, সেই রকম অসম্মান করছে তোমাদের দিদিরা। মায়েরা, তোমরা বোঝো, তোমরা এই সরকারকে শুধু এই টাকাটা পাচ্ছ এবং তাতে খুশি মুখ। আমি দেখছিলাম টেলিভিশনে, সবুজ আবির গায়ে দিয়ে তোমরা হা হা করে হাসছো। এই যে ইমিডিয়েট গেন, এক্ষুনি যে লাভটা, সেই লাভটার জন্য তোমরা অনেক বড় লাভের কাছ থেকে বহু দূরে সরে গেছো। তোমাদের তোমাদের লোকেদের কাছে সেই চাকরিগুলো নেই। চাকরি চাও, বলো যে আমাদের চাকরি দাও। যেভাবে আশা কোম্পানিরা এসেছে সেই কোম্পানির মতো হয়ে যাও। আশা কর্মীরা তারা বুঝতে পেরেছে যে আমরা কিভাবে কিভাবে একেবারে দেওয়ালে পেট থেকে গেছে। তোমরা সামান্য এই টাকায় কিন্তু খুশি হয়েও না, তোমরা সরকার পাল্টাও, কারণ এটাই এখন দরকার। আপনি এই টাকা নিয়ে আমি আপনাকে ছোট্ট একটা কথা বলি। দেখুন, আমাদের দেশ, আমি দেশ নিয়েই কথা বলছি। আমাদের ভারতবর্ষে মানুষের, প্রান্তিক মানুষের রোজগার ওই 5-6 হাজার থেকে 10-12 হাজার টাকা। সেই বাড়িতে যাদের 6-7 হাজার টাকা রোজগার, তার বউকে নিঃসন্দেহে 1 থেকে 1.5 হাজার টাকা হাত খরচ দেওয়া সম্ভব নয়। তার বাড়িতে যখন দুপুরবেলা আইসক্রিমওয়ালা পাড়া দিয়ে যায়, বাচ্চাটাকে আইসক্রিম কিনে দেবে, কিংবা বললে একটা খোপার ফুল কিনে দাও, যার দাম হয়তো 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা, সেটা কিন্তু স্বামী দিতে পারে না। এইটার জন্য কিন্তু মেয়েদের হাতে টাকা আসতে অনেকটা উপকার হয়েছে। আপনাকে কিন্তু এই গ্রাসরুটটাই যেতে হবে। কি বলবেন সেটা? আরে গ্রাস রুট কে বলছি, একদম তৃণমূল স্তরে এবার কথা বলছি। তোমার ভাইয়ের বা তোমার ছেলের বা তোমার স্বামীর যদি সেই চাকরিটা থাকতো, যে চাকরিটা ধ্বংস করে দিয়েছেন আমাদের এই মমতা সরকার, তাহলে অনেক খোঁপায় ফুল তোমরা দিতে পারতে, অনেক আইসক্রিম তোমাদের বাচ্চাদের খাওয়াতে পারতে।
এটা গিল্ট ফিল, মানে আমার আমি আমি একটা ক্রাইম করেছি, আমি একটা অপরাধ করেছি, তাই তাদের বউদের, তাদের মায়েদের এই টাকাটা আমি ছুঁড়ে দিচ্ছি। যেই রকম, মানে আমার খুব খারাপ লাগে এই সমস্ত বলতে, পশুর মুখে যে সমস্ত ঘুরে বেড়ায় রাস্তাঘাটে, তাদের মুখে বিস্কুট ছুঁড়ে দেওয়ার মতো, তাদের মুখে বাসি রুটি ছুঁড়ে দেওয়ার মতো করে তোমাদের টাকা দিচ্ছে। না, এটা তো আমরা This is একটা not done. একটা বলতে তোমরা এই যে মমতা, আমি তোমাকে বলছি মমতা সরকারটা যখন চলে যাবে, যখন মোদিজির সরকার আসবে, তখন দেখবে এইটা তো চলছেই, আরো অনেক বেশি মাত্রায় চলছে, প্লাস তোমাদের মধ্যে লাখপতি দিদি হবে, সেই স্কিম মোদিজি করেছেন। তোমরা যাও, যে কোনো জায়গায় যাও, আমাদের বাংলা প্রায় 50 বছর পিছিয়ে আছে। গুজরাটে যাও, উত্তরপ্রদেশের যে কোনো জায়গায় যাও, রাজস্থানে যাও, 50 বছর এগিয়ে আছে। আমাদের এই যে মুসলমান ভাইদের যে নানা রকম বোঝানো হচ্ছে, তোমরা মুসলমান ভাইদের জিজ্ঞাসা করো সেখানে তারা হাউ ওয়েল দে আর প্লেসড, কত তারা ভালো মতো রয়েছেন সেই সব মুসলমান ভাইদের। আর এখানে আমাদের মুসলমান ভাইদের ভুল বুঝিয়ে মানে কি কাণ্ড করছে না তাদেরকে না না দিয়ে। না